আলুর রেসিপি তো অনেক কিছুই খেয়েছো, কিন্তু একবার এইভাবে সর্ষে বাটা দিয়ে আলু চচ্চড়ি খেয়ে দেখো। বিশ্বাস করো, সমস্ত টেস্টকে হার মানাবে আলুর এই রেসিপি। মাছ মাংস খেতে ইচ্ছাও হবে না কো। হ্যালো ফ্রেন্ডস, দুষ্টু দিশা লাইফস্টাইলে তোমাদের আবারও একবার স্বাগত। প্রথমেই তোমাদের দেখিয়ে দিই এই রান্নাটা করতে আমার ঠিক কী কী উপকরণের প্রয়োজন হয়েছে। প্রথমে একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা ক্যাপসিকাম, দুটো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্য তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। আর আলুটাকে এরকম সরু সরু করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মশলার জন্য শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সর্ষে, তিল, জিরে আর রসুন নিয়েছি। ঝালটা কিন্তু প্রত্যেকে নিজেদের প্রয়োজন মতোই দেবে। কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, কারণ এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে। তেল একটু গরম হতেই ফোড়নে দিয়ে দেবে কিছুটা কালো জিরে। কালো জিরে ছাড়া কিন্তু রান্নাটার টেস্ট একদম খুলবে না, তাই কালো জিরেটা মাস্টলি দেবেই। কেটে রাখা আলুগুলোকে ধুয়ে জল ঝরিয়ে রেখে তারপর সেই আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবে ভাজা হওয়ার জন্য। আর দিয়ে দেবে কিছুটা নুন আর হলুদ। আলুটাকে একটু ঢাকা চাপা দিয়ে ভালো মতো ভেজে নেবে, যেন ভাজাতেই প্রায় 80% সেদ্ধ হয়ে যায়। দেখতেই পেলে আমি একটা কেটে দেখিয়ে দিলাম কতটা আলুটা সেদ্ধ হয়েছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। কড়াইয়ে আমার এখনও তেল রয়েছে, তাই আর নতুন করে তেল আমি অ্যাড করলাম না। সেই তেলেই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকেও এবারে একটু ভালো করে ভেজে নেব। যখন দেখবে পেঁয়াজটা প্রায় মোটামুটি ভাজা হয়ে এসছে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবে সামান্য একটু নুন আর কিছুটা ক্যাপসিকাম। মানে যে ক্যাপসিকামটা আগে কেটে রেখেছিলে সেটা কিন্তু এই সময় দিয়ে দেবে, কারণ ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা না হলে কিন্তু এই রান্নায় খেতে ভালো লাগবে না। যদি ভাবো মশলার সময় দেবে, মানে মশলা দেওয়ার সময়, তখন কিন্তু একদম ভালো লাগবে না। তাই এই সময় ক্যাপসিকামটা দিয়ে কয়েকবার নাড়াচাড়া করে কেটে রাখা লঙ্কাগুলোকেও দিয়ে দেবে। এবার সবগুলোকে ভালো করে ভেজে নিয়ে যখন দেখবে ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দেবে বাটা মশলাটা। তোমরা প্রথমেই দেখে নিয়েছো বাটা মশলার মধ্যে আমি কি কি দিয়েছি। এবার বাটা মশলাটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবে। যখন দেখবে চারিদিক থেকে তেল ছেড়ে আসছে, তখন জানবে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। তবে হ্যাঁ, মশলা কষানোর আগে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো কিন্তু অ্যাড করে দিও। ওই যেমন একটু হলুদ গুঁড়ো, কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা যদিও অপশনাল, অনেকেই শুকনো লঙ্কাটা বেশি খায়, তাদের আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার প্রয়োজন হয় না। আমি যেহেতু দুটো শুকনো লঙ্কা দিয়েছি, তাই একটু রঙের জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এখানে অ্যাড করলাম। আমার মশলা কষানোটা হয়ে গেছে, এবার এর মধ্যে সামান্য একটু গরম জল আমি দিয়ে দিলাম। এই রান্নাটায় আমি কোনো ঠান্ডা জল ব্যবহার করব না। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে আমি একটু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব, কারণ এটা একটু চচ্চড়ি টাইপের রান্না হবে তো। তাই সমস্তটা ভালো করে কষিয়ে নিলে সেদ্ধও হয়ে যাবে আর রান্নার প্রপার টেস্টও পাবে। আমি ভালো করে কষানোর জন্য এটা একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। এতে কিন্তু আমি এক্সট্রা করে আর জল খুব একটা অ্যাড করব না, তাই আমি একটু ঢাকা ঢাকা দিয়েই রান্না করছি। রান্নাটা এমনভাবে করতে হবে যাতে আলুগুলো গলেও না যায়, আবার তরকারিটা একদম শুকনো শুকনো হয়ে যায়। এই দেখো, আমার আলু চচ্চড়ি রেডি হয়ে গেছে। আলুর তো অনেক রকম পদ খেয়েছো, একবার না হয় এরকম খেয়ে দেখো। সত্যি কথা বলছি, গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে একেবারে জমে যাবে। ও হ্যাঁ, ততক্ষণ তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দিও। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে দিও। রান্নাটা যখন সার্ভ করা হয়ে যাবে, তখন উপর থেকে ছড়িয়ে দেবে 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এত সুন্দর একটা ঝাঝালো গন্ধ আসবে। একেতে সর্ষের গন্ধ, তার উপর সর্ষের তেল। উফ, স্বর্গ স্বর্গ ফিল হবে। আমি যদি রান্নাটা নিজে করে না খেতাম তাহলে হয়তো বিশ্বাস করতে পারতাম না। সত্যি বলছি, আলু দিয়েও এত সুন্দর রান্না করা যায়, যে খাবে সেই বুঝবে। এই দেখো, খাওয়ার পর আমার রিয়াকশানটা শুধু দেখো। সত্যি বলছি, দারুণ লেগেছিল, দারুণ। সকলে ভালো থেকো কিন্তু। টাটা।